আমার প্রাণে দুস্থ বুজুর্গানি ও বাবাজি, এর মধ্যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। বাবাজি, নমরুদের যুগ ছিল বাবা, নমরুদের যুগ ছিল। নমরুদ খোদা দাবি করত। ইব্রাহিম নবী লালিত পালিত হয়েছিলেন আজর ঠাকুরের ঘরে। ওনার বাবার নাম ছিল তারেক। উনি ইমানদার ছিলেন, কিন্তু বাবা লালিত পালিত হয়েছিলেন ব্রাহ্মণ আজর ঠাকুরের ঘরে। লালন পালনকারীকে আমার আল্লাহ পিতা বলে সম্বোধন করেছে। আজর ঠাকুর ব্রাহ্মণ মূর্তি বানাতো, বাজারে বাজারে মূর্তি কি বিক্রি করত। ওই আজরের ঘরেই ইব্রাহিম নবী লালিত পালিত হয়েছিলেন। এই জন্য আজর ঠাকুর নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা না, কিনা জন্মদাতা না, হলো লালন পালনকারী পিতা। মারহাবা কর। হ্যাঁ ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ওই বেঈমান নমরুদ বাবা খোদা দাবি করি, লোকেরা দলে দলে তারে খোদা মানে। বাবাজি খোদা মানে রে ও বাবাজি, তবে ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, বাবাজি তাকে খোদা মানে না। সুবহানাল্লাহ। খোদা মানবো, তামাম দুনিয়ার সব মানে, ইব্রাহিমকে আমি মানি না। এটা হলো আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের জন্য কি শিক্ষা? সবাই যদি বাতিলের পথে চলে যায়, আমি একাই হকের পথে থাকবো। এটা আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর শিক্ষা। উনি আমাদের জাতির পিতা, মানে কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছে। দেখ সবাই কইছে তারে খোদা, কিন্তু আমি ইব্রাহিম ছোট্ট কইছি না, মানি না, মানি না। একদিন বাবাজি নমরুদ সবাইকে ডেকেছে যে আমার কদমে সেজদা করবা। লোকেরা খোলা মাটি দলে দলে বাবা সেজদা করতে এসেছে, সেজদা করতে এসেছে। আর একজন বলে সবাই এসেছি, আপনার ডাইরেক্টর আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম তো আসে নাই। কি আসে নাই? নমরুদের ডাইরেক্টর ছিল আজর ঠাকুর। কি ছিল? আরেকজন কয় সবাই তো করছে, আপনার ঘরের তুই গন্ডগোল, আপনার ডাইরেক্টর ও আসছে না। দেখবেন দাদা বর্ষার সাথে উজির না যে তাকে তার দালাল টাইপের তাই। কি টাইপের তাই? এমপি মন্ত্রীর সাথে যে তাকে, এরা কিন্তু দালাল টাইপের তাই, ঠিক না? আপনি ভালো মানুষ গেলে দেখবেন সাইড দিত না, দেখা করার সুযোগ দিত না, এত দালাল তাকে। বেশিরভাগই কি চেয়ারম্যানের সাথে ওতে গোলাম একটা থাকে, ওই নিজেই চেয়ারম্যান, ঠিক কিনা? এর বড় চেয়ারম্যান, চেয়ারম্যানের কি দাম আছে? হের যে হেড এম দাম কথা কথা, এগুলো দালাল। এগুলো কি দালাল? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এক দালাল যা বলে নমরুদ তোমার ডাইরেক্টরের ছেলে তো আসে নাই সেজদা করতে। নমরুদ ডাকে কয় বেটা আজর, সবাই আমার সেজদা করলো, তোমার ছেলেরই আসলো না। তখন আজর ঠাকুর বাড়ি দৌড়ায় গিয়েছে, ইব্রাহিম তুমি গেলা না, সবাই আমার খোদারে সেজদা করছে। ইব্রাহিম নবী বাবা আমার শরীরটা ভালো না, আমার স্বাস্থ্যটা কি ভালো না। আমাদের আব্বা শিখাইছে কোনো খারাপ কাজে যাইও কইছে আমার শরীরটা ভালো না। তা আজও ঠাকুর শরীর ভালো না, আর কম্বল গায়ে দিয়ে ঘুমা বাবা, স্বাস্থ্য ভালো না যাইতে। তো ঘুমাইছে, মানে কি হয়েছে? ঘুমাইছে, শেষ হয়ে গেছে। পরে আরেকজন কয় নমরুদ্রে, কয় না না, তোমার আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম সুস্থ আছেন তো, এটা ভুয়া কথা। কি কথা? ভুয়া কথা। আজর ঠাকুর বাবাজি বলে না না, আমার ছেলে স্বাস্থ্য ভালো ছিল না। বাবাজি গোলামরা আসিয়া বলে কয় না না, সে ভালো ছিল। তখন বাবা নমরুদ গুন্ডা বাহিনী পাঠাইছে, যাও ইব্রাহিমকে ধরে আনো। কি আনো? ধরে আনো। আমরা দেশে আয় না যে বিরোধী থাকলে তুই পুলিশ গোড়ায় কতক্ষণ আগে এক শ্রেণীর লোক ফলায় থাকতো, এখন আর এক শ্রেণীর ফলায়। এটা তো নিয়ম। এটা কি নিয়ম? জোর যার মূল লোক তার, জোর যার মূল লোক তার। এবারে কত জায়গায় ফলায় ফলায় থাকে। তো ইব্রাহিম নবী বসে আছে সামনে,
তো ওরা আসছে, চিনে না, আইসে জিগায় অমুকের ছেলে অমুকের বাড়ি কই, ইব্রাহিম নবীরই জিগায়। শোনেন আমাদের আব্বার বুদ্ধি কেমন ছিল, উনি ছোট্ট মানুষ না, বাবার সামনে ওনাকে বলতেছে অমুকের ছেলে অমুক, ইব্রাহিম নবীরই কইতেছে ওনারে খুঁজে, উনি মনে মনে আমারই খুঁজে। এখন যদি আমি ইব্রাহিম, ধরে নিয়ে যাইব, ধরে কি যদি আমি ইব্রাহিম না, মিছা কথা হইব, ঠিক না? যদি আমি ইব্রাহিম মিথ্যা হবে, যদি বলে আমি না, হ্যাঁ না, আমি যদি ইব্রাহিম বলে তাহলে ধরে নিয়ে যাবে, আর যদি বলে আমি না, মিথ্যা হবে। তা আমাদের আব্বা কি করছে, যে জায়গায় দাঁড়ায় আছে 3-4 কদম সামনে গেছে, একটু হাইটটা গিয়া একটু আগে তো এখানে দাঁড়ায় আছে, একটু আগে কি এখানে দাঁড়ায় আছে, আগে ছিল এখানে 3-4 কদম আগে দাঁড়ায় ইব্রাহিম রে খুঁজেন নিয়ে ওই একটু আগে কেন আছে। ধরে আমার বানের বাবাজি, আরেকদিন বাবাজি বাহিনী পাঠাইছি ধরে আনার জন্য। বাবাজি ইব্রাহিম নবী ঘরের মধ্যে আছেন, তারা দরজায় ঢুকে গেছে, চলো তোমাকে ধরিয়া আমাদের খোদার দরবারে তোমাকে নিয়ে যাব। ইব্রাহিম নবীকে ধরা লাগবে না, আমি তোমাদের সাথে যাব, আমি তোমার সাথে যাবো। এই বেরিটি লাগেন লাগতো না, আমি যাইতেছি। উনি রওনা হলেন। আদর ঠাকুর বাবাজি, ও বাবাজি, তার বাহিনীরা নমরুদের ইব্রাহিম নবীকে ধরিয়া নমরুদের দরবারে যখন আনছে, তখন নমরুদ কই ইব্রাহিম সবাই আমারে খোদা মানে, তুমি নাকি খোদা মানো না? ইব্রাহিম নবী বলে কে বলছে আমি তোমারে মানি না? কই দেখো যারা দাঁড়িয়ে আছে সবাই কয় তুমি নাকি আমারে খোদা মানো না। ইব্রাহিম নবী কয় সকলে যখন কয় আমি কেমনে ফালাই, কথা উচিত নেই। ও সবাই যখন কয় মানি না, আমি কেমনে আর এটা মানি? এইটা ঠিকই কইছে, সত্যি আবার কম নাকি, কারণ তো মানি না, কি মান না? এখন কয় হে বে যে জাল হে, কি কব না, এই তোমরা সরো, ওর সাথে আমার কথা আছে। তিনি কইতেছে বেড়া সবাই আমার খোদা মানে, তুই রে মানুষ না রে, মানলে তো সবাই আমার মান্য নিত। ইব্রাহিম নবী কয় না আমি মানবো না, আমি কি মানবো না। কনা কেমনে মানবে না কর? ইব্রাহিম নবী নমরুদকে ডেকে বলেন ওগো নমরুদ তুমি কি মরবা না, তুমি কি মরবা না? তখন নমরুদ মনে মনে কয় পোলা তো বেশাবা প্রশ্ন করছে রে, খোদা আবার মরে কেমনে, খোদা আবার মরে কেমনে? জিগা তুমি কি মরবা না? এন করি কি প্রশ্ন করলো, মরবো। কত তুমি যদি মরে যাও আর আমার যে রাত্রে কোনো আমার তোমার বন্দার কোনো দরকার হয়, আমার যদি দরকার হয়, আমি তোমার বাড়ি আসি কোনো দরকারে, খোদার কাছে তো দরকার থাকে, বান্দার প্রয়োজন থাকে, আইসা দিকে খোদা মরে গেছে, তখন আমি কার কাছে কই, আমি কার কাছে? তার মানে আমার খোদা যিনি উনি মরবে, উনি মরবে, ইনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। যার পাওয়ারের সাথে কারো সম্পর্ক তুলনা, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার জীবনে 1 সেকেন্ড ঘুমায় নাই, আল্লাহু আকবার ক, যার জীবনে বাবাজি 1 সেকেন্ড ঘুমায় নাই। আল্লাহ কো বান্দা বান্দি কেন ঘুমাই না জানো নি? কারণ কি জানোস নি? রাতের 3টায় যদি তার পেটে ব্যথা হয়, সমুদ্রে আটকা পড়ে যাস। আমি যদি ঘুমায় থাকি, ওই দিন যখন বলবে আল্লাহ সাহায্য করো, বল আমি ঘুমাইলে তোরে কে সাহায্য করবে? তোর কে সাহায্য করবে আমি যদি ঘুমাই থাকি? এই জন্য তোর আমার জীবনে কোনোদিন তোর মায়া আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ কথা। আমরা তো ঘুমের সুদে খোদার কথা ইয়াদই নাই, আল্লাহর কথা কি ইয়াদই থাকে না। বেটা যে জাগে বউ ডাক দিয়ে ফজরের সময় নামাজ পড়ো না উঠতে, বেটা বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবে কুরবানি করলি, কথা খায় না, ঠিক বেটা কুরবানি করলে বউরে নামাজের কথা কইছেন। এরম লোক আছে কি না? অভাব নাই। আবার কয় জান্নাত তো যাইব আগে, জান্নাত যাইব কি? জান্নাত কি মামুর বাড়ি মিয়া কইলি পাওয়া যা? জান্নাত কামাই কর, জান্নাত কি? দরশে পড়ে সাল্লাল্লাহ
সাউন্ডটা বাড়াইতো আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, ইব্রাহিম নবী যখন চলে গেলেন, নমরুদ বাবা তার জরুরি সংসদ ডাকছে, এমপি মন্ত্রীদেরকে ডাকছে, জরুরত ভাবে এমপি মন্ত্রীদেরকে ডাকছে। ডাকিয়া বলে, ইব্রাহিম ছোট্ট ছেলে আমার বিরুদ্ধে হুঙ্কার দেয়, আমি সেটার প্রতিবাদ চাই, এমন কথা বলেছে, বলার মতন না, লজ্জা লেগেছে। তার নাকি খোদা আরেকজন, সবাই আমারে খোদা মানে, সে মানে না। ও এমপি মন্ত্রীরা, তোমরা বলো কি করতে পারিস, তাকে কিভাবে প্রতিহত করতে পারি? কি কয়? জরুরি সংসদ ডাইকা কয়, তোমরা আমি ইব্রাহিমটা আমারে মানে না, কিভাবে প্রতিবাদ করতো? তো একটা বুড়া মন্ত্রী খারইছে, যার মাথার চুল নাই। বেশিরভাগ আমরা দেশ বুদ্ধিজীবীদের মাথায় চুল থাকে না, ঠিক না? বুড়া একদম বয়স্ক খারইছে, খারে কয়, জি খোদা, দুইজন খোদা নিয়তি মায়ের। কয়জন? দুইজন খোদা লইয়া মায়ের। তো একজন যদি আমরা মাইরে লিতে পারি, তা আর মায়ের হইতো না। নওয়াজুবিল্লাহ। দুই খোদা লি ইব্রাহিমের, আপনার খোদা মান না, আরেকজনের। তো একজন মেরে ফেললি তো ইব্রাহিম আর খোদা পাইতো না, আপনার তোর মারা যাইতো না, ইব্রাহিমের খোদা মেরে ফেলা মারলে ইব্রাহিম এমনি আপনার দ্বারা আইব, এমনি কি আপনার কাছে। বাবাজি নমরুদ ডেকে বলে, সত্য বলেছ, ইব্রাহিমের খোদারে মেরে ফেলতে হবে, তবে তুমি বলো ইব্রাহিমের খোদা কোথায় থাকে? ওই বুড়া মন্ত্রী দ্বারা এখন, আগে জানলে বলতাম না এই কথা, ইব্রাহিমের খোদা কোথায় তাকে আমি জানি না। আর একটা মন্ত্রী দ্বারা এক জানি, ইব্রাহিম বিপদে পড়লে গাছের গোড়ায় যায়, আর আকাশের দিকে হাত বাড়ায় কি জানি বলে, মনে হয় ইব্রাহিমের খোদা আসমানে থাকে। ইব্রাহিমের খোদা কই থাকে? আসমানে থাকে। কত মারতিব, কি করতেইব, বিশাল লম্বা একটা কিছু মিনারা বানাতে হবে, আর এখান থেকে তীর মারতে হবে আসমান। কি মারতে হবো? তাহলে ইব্রাহিমের খোদা মেরে ফেললে ইব্রাহিম এমনি ঘুরে ঘুরে আইবে, এমনি কি বাবাজি খেয়াল করেন ভালো করে। বিশাল বড় মিনারা বানাইছি, যত ইট আছে বাবা, পাথর আছে, সব দিয়ে উঁচু করে মিনারা বানাইছি। বাবাজি একজনকে মানে শিক্ষা দিয়েছে, ওই লোকটাকে তীর মারা শিখাইছে, সে যেন আসমানে তীর মারে। ওপরে উঠিয়া তীর মারা শুরু করছে। বাবা তীর মারতেছে, তীর মারতেছে। আল্লাহ কয়, জিবরাইল, সে তীর মারে আমাকে মেরে ফেলার জন্য, তুমি একটা তীরের মধ্যে রক্ত লাগাইয়া দাও। একটা তীরের মধ্যে কি লাগাও? রক্ত লাগাও। রক্তই লাগাইছে দেখে তীর রক্ত। তোর নমরুদকে দেখছো নি, তোর খুদার তাজা রক্ত মেরে ফেলছি। আমি তো ভাবছিলাম খুদা মনে নাই, এখন দিয়ে আসে রে আসমান। কে কয় আসমানেরই আসে, মেরে ফেলছি। ইব্রাহিম নবী সেজদা করে আল্লাহ এই কাম কি করলে? এমনি হে বেটা আমার বিরুদ্ধে করে আপনি আবার রক্ত লাগাই দিলেন। আল্লাহ বলে, ইব্রাহিম রে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করতেছি। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করতেছি। তোমার আমার পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আছে, ধৈর্যের পরীক্ষা আছে। ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আসমান থেকে সাহায্য দান করব। ধৈর্যের পরীক্ষা। কদই মারি গেছে, কত বড় বেঈমান। নাউজুবিল্লাহ। কম জোরে কর। আপনার কোন আল্লাহরে মারা যাইব? হ্যাঁ কি মন্ত্রী কয় একটা মারি লিত। নাউজুবিল্লাহ। কোন জোরে কম। খারাপ লাগতেছে না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ইব্রাহিম নবী দাওয়াত দিতেছেন, লোকেরা দলে দলে কালেমা পড়তেছে। নমরুদ দেখে তার দল ভারী হয়ে গেছে, তার দল ভারী হয়ে গেছে। ইব্রাহিম নবীর বাবা ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো।
তখন বাবা ইব্রাহিম নবী ঠাকুরের ঘরে প্রতিমার ঘরে প্রবেশ করেছে। একটা কোরআন নিয়ে বাবা সব দেবতাকে ভেঙ্গে দিয়ে বড় দেবতার গলায় কোলালটা বান্ধিয়ে দিছে, গলায় লটকায় দিছে। আজর আসিয়াকে ইব্রাহিম রে, নিশ্চিত তোমার কাজ কে ভাঙছে? ইব্রাহিম নবী কয় আমি কেমনে বলবো কে ভাঙছে? কয় ইব্রাহিম সব ভেঙ্গে ফেলছে। ইব্রাহিম নবী কয় বড়টাই মনে হয় সবটারে ভাঙছে, দেখেন না তার গলায় কোরাল লটকায় আছে। বড়টাই ভাঙছে বাবা। কয় না না, মিথ্যা কথা কস বেটা, আমার খোদার কোনো ক্ষমতা আছে না। কতে তোমার কের খোদা ক্ষমতা নাই, ভাঙতে পারে না। তো এইটার কের পূজা করো, খোদা কের পূজা করো যেটার কোনো ক্ষমতা নাই। ওই আবু জাহেল একবার বিয়ার দাওয়াত পাইছে। কের দাওয়াত? বিয়াত গেলে, বিয়া খাইতে গেলে কিছু দিতে হয় না? বাবাটা আগে হিসাব করে লেছে 3 লাখ খরচ করবো, 5 লাখ পাইব না। ঠিক না? আগে হিসাব করে না, আগে হিসাব করে দেলাই মনে তোমারে দমলো বিকাল বেলা ওই খাবো। হ্যাঁ দে আবু জাহেল বিয়াতে যেমন একটা কিছু তো দেওয়া দরকার। এবারে একটা মূর্তি লইছে, ওইটি দিলেন তুলি টুলি রং টং দিয়া কান্দে উঠে যাইতেছে, মধ্যখানে ধরছে পচরাবে। তো ভগবান খান্দে নিয়ে পেশাব করা বিয়া দবি না? এটা গাছের গোড়া হেলান দিয়ে রাখছে, সামনে পেশাব। কুত্তা আবার দেখবেন উষা দেখলে ফাউকি মারে, তুল মারে। তে কুত্তা দেখে গাছের গোড়া তিতারি উঁচু হয়েছে, এটা মারি দিচ্ছে। তুমি আবু জাহেল পেশাব করি সামনে, আওয়াজ করে কিতা ফিসে। পেশাব করি সামনে আওয়াজ করে গায়ে দেখে একদম গোসল করে দিছে। এদিন আবু জাহেল একটা কথা কইছিল তুই কেমন খোদা, কুত্তা তাড়ানো তোর ক্ষমতা নেই। তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম এটি এই পর্যন্ত বলছিল, কিন্তু কপালে হেদায়েত ছিল না, হিংসা ছিল। কয় খোদায় জানি মোহাম্মদ সত্য, কিন্তু খোদা আমারে দেখলো না, গরিব মোহাম্মদকে নবী বানাই না। নাউজুবিল্লাহ। অনেক লোক আছে ধর্মের কাজ ছেড়ে দেয় জিদের কারণে, কিন্তু ওইটা দুজকে আবু জাহেল যখন গেছে জিদ করে, আপনাকে জিদ করে দুজকে যেতে হবে। ধর্মের ব্যাপারে কোনো জিদ নাই, হোক এতিম হোক গরিব হোক আমির হোক ফকির, মক্কা যাও সবাই দেখবেন সিলাইবিহীন কাপড় পরে লাব্বাইক বলতেছে, কেটা আমির আর কেটা ফকির চেনার কোনো কুদরত নাই। ঠিক কিনা কও? আমার প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করে বাবাজি, আদর ঠাকুর আসিয়া কয় খোদা আমার ছেলের অবস্থা ভালো না, সে দিন দিন আরো বাড়তেছে, দিন বাড়তেছে। তখন বলল তারে ধরিয়ে আনো, কঠিন শাস্তি আমি ব্যবস্থা করব। কয়েক মাইল এরিয়া নিয়ে বাবা হাজার মন লাকড়ি দিয়ে, কয়েক মাইল এরিয়া দিয়ে হাজার মন লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড বানাইছে, আগুন বানাইছে। ইব্রাহিম নবীকে সে আগুনে ফেলে দেওয়ার জন্য বাবাজি ফেলে দিবি রে, কিন্তু তার বাহিনীরা হাত দিয়ে ধরতে পারে না, হাত পোড়ায় যায়। ফেলবে কিভাবে? ম্যাজিক বানাইছে, চরক গাছ বানাইছে, ওই যে দেখবেন মাটি কাটে গাড়ি আছে বাবা, এইভাবে খাবলা দিয়ে ওইভাবে রেখে এইভাবে ম্যাজিক বানাইছি যেন ওইটা মধ্যখানে এইভাবে ফেলে দিতে পারে। চরক গাছ বানাইছি ইব্রাহিম নবীকে ফেলার জন্য। ঠিক যখন ফেলে দিবি বাবাজি, চরক গাছ সবাই মিলে নাড়াইতে পারে না, সরাইতে পারে না। শয়তান বুড়া দরবেশের সুরত ধরে কয়, নমরুদ কিয়ামতের আগেও নড়াইতে পারবা না কেন রে বুড়া দরবেশ? কই চরক গাছের মধ্যে ফিরিস্তা ধরে রাখছে, যদি তুমি ফিরিস্তা না সরাইতে পারো পৃথিবীর কেউ সরাতে পারবে না। নমরুদ রেখে বলে, এ বুড়া কিভাবে ফিরিস্তা সরাবো? তখন কই এখানে অলঙ্গ নারী না চাও, অলঙ্গ করে নারী না চাও। নলঙ্গ নারী যখন দেখবে ফিরিস্তারা লজ্জায় চলে যাবে। ঠিক বাবাজি নমরুদ বেঈমান সেখানের মধ্যে বাবা ওই আগুন ওই অলঙ্গ নারী নাচানো শুরু করছে, ফিরিস্তা চলে গেছে, তারপরে উঠাইতে পারে না। নমরুদ ডেকে বলে, হে বুড়া দরবেশ বলেছিলা অলঙ্গ নাচালে ফিরিস্তা চলে যাবে, তারপরে গাছ উঠে আগুনে ফেলে দিতে পারবো, কিন্তু পারতেছি না রে, উঠাইতে পারতেছি না।
ফিরিস্তা কি চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে। মাটি কিন্তু চরক গাছকে কামড় দিয়ে ধরে রাখছে, কিন্তু তুমি পারবা এই মুহূর্তে যদি ইব্রাহিমকে উলঙ্গ করো তাহলে এই গাছকে মাটি ও লজ্জায় ছেড়ে দিবি। জোরে কও কয় ইব্রাহিম নবীর নাকি উলঙ্গ করতো? নাউজুবিল্লাহ কও। নমরুদ বাবাজি অপার করে দিল রে, কে আছো ইব্রাহিমকে উলঙ্গ করবা? কেউ রাজি হয় না বাবা। আজর ঠাকুর কয় আমি রাজি। আমি ধরিয়া নিজে এনে দিয়েছি খোদা, আর অন্য কেউ কেন টাকা নেবে? আমি নিজে উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবী হাতে পায়ে বেরি লাগানো বাবা, মাথা হতে পারেন না, সোজা হতে পারেন না, এমন ভাবে মজবুত করে বেরি লাগাই দিছে, শিখল লাগাই দিছে। আজর ঠাকুর যখন ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলতে এসেছে, ইব্রাহিম নবী চায় বাবার পায়ের দিকে ঝুঁকবে, দেখি বলে বাবা ও বাবা আগুনে ফেলে দাও। আমি ইব্রাহিমের কোনো সমস্যা নাই, তবে গো বাবা উলঙ্গ করিয়া আমি ইব্রাহিমকে মানুষের সামনে লজ্জা ফেলে দিও না। আমি তোমার পায়ে পড়ি, হাতে ধরি, আমাকে উলঙ্গ করিও না। আদর ঠাকুর বাবাজি মানে নাই, দূর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে দিয়েছে। আল্লাহ বলেন এ জিবরাইল যাও যাও, আমার ইব্রাহিম কাপড় ছেড়ে দিয়েছে, আমি আল্লাহকে ছাড়ে নাই রে ইব্রাহিম, আমি আল্লাহকে ছাড়ে নাই। আজকে বাবা বাড়ি পর্যন্ত মুসলমান ধর্মের জন্য ছাড়তে পারে না, বিবির কুল ছাড়তে পারে না রে, সম্পদ ছাড়তে পারে না, ইমাফিল আসতে পারে নাই, দুনিয়ার মতলবের কারণে আসে নাই। আর ইব্রাহিম নবী কেমন বাবা বাবাজি আল্লাহকে জিবরিল যাও, ইব্রাহিম তার কাপড় ছেড়ে দিয়েছে, আমাকে ছাড়ে নাই, ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে যাও। কার পাঠাইছি জুব্বা? ধরে কোন কে? জিবরিল আমিন ইব্রাহিম নবী পরনে বাবা জুব্বা পরাই দিছে গো। এমনি বাবা আগুনের মধ্যে মধ্যখানে ইব্রাহিম নবীকে ফেলে দিছি। আল্লাহ কো আগুন রে, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ যদি তো ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা মানুষ সহ্য করতে, বেশি গরমও সইতে পারে না। আল্লাহ কাছে আরামদায়ক, ইব্রাহিমের জন্য যেভাবে শান্তি হয় এইভাবে হয়ে যেত। আস্তে কোন সুবহানাল্লাহ, বাঙালি উল্টা, জোরে খুলে আস্তে কর, আস্তে কইলে যদি কোন উত্তর দিকে যাইও না, একই দিকে যাই মধ্যে এক কিতাব আছে কি না, উল্টো যায়। দেখ বেটা হারা জীবন সারা দুনিয়া বিচার করছে, কিন্তু বউ বুঝাইতে পারে না। বউ কি বুঝাইতে পারে তো শুনছে, বিচারতে কি শুনছে, নদীতে ডুবে বিবি মরে গেছে, বেচারা নদীর স্রোত যায় উত্তর দিকে, বেটা দৌড়ে দক্ষিণ দিকে। মানুষ কমে কি বিচার করছো হারা জীবন, পানির স্রোত যায় উত্তরে, তুমি যাও দক্ষিণে। আমি বুঝি যাই। কেন? কয় কই আমার বউ হারা জীবনে আমার উল্টা গেছে। ময়ূর আজকে উল্টোই যাইব, বাইরে যেত না। ময়ূর কি পানির বাইরে যেত না, এটা আজকে উল্টা যাইব। এই জন্য আমি উল্টা খুঁজতেছি। উল্টা কি? আমরা উল্টা যাচ্ছি, বাইলে কয় না উল্টা কয়, বাইলে কয় না উল্টা কয়। এই জন্য আমাদের কি জান্নাতের বাইরে থাক, জান্নাতের পথে থাকতে হবে। উল্টা পথে হাঁটলে দোজকে যেতে হবে। বাবা কইছি পথে গেলে ভয় আপনি বাদ দিতে হবে, যেদিকে নিরাপদ বলেছে সেদিকে যেতে হবে। মারহাবা কর। আমার প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিছে, ইব্রাহিম নবী হাঁটতেছে, আগুন পোড়ায় না। ইব্রাহিম নবী চেয়ে চেয়ে কয় বাহির থেকে ভিতরে আমার বড় আরাম। উনি 40 দিন আগুনের ভিতরে থেকেছেন, ওনার একটা পশম পর্যন্ত আগুন পোড়ায় নাই। 40 দিন থাকছেন। কয়দিন? নমরুদ কিছুক্ষণ পরে আগুনে দ্বারা আয় আয় দেখি ইব্রাহিম নিয়ে চলছে। কয় ইব্রাহিম কি খবর? ইব্রাহিম নবী আগুনে ঘুরতেছে, এত মনে মনে দিয়ে পুরে সারকার হয়ে যেতেছে। পরে কি
সার্কালে হঠাৎ করে দেখি ইব্রাহিম নবী বাড়ায় গেছে এর সামনে, কয় তুমি কেমন মেয়ে, তোমার আগুনও ফুরায় না। তুই এমন বাড়া বাড়ছ বেড়া, তোর আগুনও ফুরে না, এমন বাড়া বাড়ছ আগুনও তোর ফুরে না। 40 দিন পরে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বের হলেন। এর ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর জন্য 40 দিনের ভিতরে একটা জোতালা বাড়ি নির্মাণ করেছে ফিরিস্তার মাধ্যমে। জিবরিল আমিন বলে, নবীজি অমুক জায়গার মধ্যে আপনার জন্য আল্লাহ একখান ঘর বানাইছে। ইব্রাহিম নবী কয়, কেন রে জিবরিল? আল্লাহ আমার জন্য ঘর বানাইছে। জিবরিল কয়, নবীজি আপনি তো সর্বহারা হয়ে গেছেন, বাড়িঘর ফেলে এসে চলে গিয়েছে, আগুনে আপনাকে ফেলে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ সহায় হয়েছে, আপনার জন্য ঘর বানাইছে। ভাইয়ের আমার কাল করেন ভালো করে, ও বাবাজি ইব্রাহিম নবী বাবা এখানে থাকতেছেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিলেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিলেন। প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। আল্লাহকে ইব্রাহিম ওই কুকুরগুলা লইয়া তুমি নমরুদের দেশে যাও। কেন যাইবা? নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য। কুকুর নাপাক, ইব্রাহিমের খোদা এত ধনী, ওই নাপাক কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। ইব্রাহিম নবী বাদি কুকুর লইয়া যখন নমরুদের রাজধানীর মধ্যে প্রবেশ করেছি, লোকেরা ভয় পেয়ে পেয়ে বাবা ঘরের মধ্যে বলে দরজা বন্ধ করতেছে, ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করতেছে, লক দিতেছে। একজন আরেকজনের কয়, দেখ আমার খোদা, আমাদের খোদা ইব্রাহিমকে বাড়ি থেকে দেশ থেকে দেশান্তর করেছে রে। আর দেখ ইব্রাহিমের খোদা কত ধনী, ইব্রাহিমের খোদা কত ধনী, আমরা বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের খোদা কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। দেখ আমরা বউরের স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের খোদা কত ধনী, কত কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। মারহাবা কর না। ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে, ইব্রাহিম নবী বাবাজি আমাদের জাতির পিতা, পৃথিবীর সর্বপ্রথম যার চুল দাড়ি সাদা হয়েছিল রে। ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হয় নাই। ইব্রাহিম নবীর আগে গো কারো চুল দাড়ি সাদা হয় নাই। সর্বপ্রথম ইব্রাহিম নবীর কয়েকটা দাড়ি যখন সাদা হয়ে গেছে, ইব্রাহিম নবী কল্লা, ও মালিক এগুলা সাদা হলো কেন গো? আল্লাহ কি ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কল্লা, সাদা হলে যদি ইজ্জত বাড়ে তুমি আরো বাড়ায় দাও। দাড়ি পাকলে ইজ্জত বাড়ে না কমে? মুরব্বী কোনো বলো করে মাসে কমে, তুমি মুরব্বীকে মাফ করলাম, হয় না? ঠিক না? তো তোমার বয়স বেশি, দাড়ি কান সাদা, আল্লাহ সাদা দাড়িওয়ালা যখন আমার কাছে দোয়া করে, মোনাজাত করে, আমার শরম লাগে, আমি মাফ করে দেয়। এক বেটা শূন্য মরার আগে ওসিয়ত করছে, আমি যদি কাঁচা দাড়ি দিয়ে মরি, মরার সময় যদি দাড়ি কাঁচা থাকে আটা দিয়া ময়দা দিয়া দাড়ি সাদা করে কবর লাগাই। বেটা যখন মরছে দাড়ি কাঁচা, ওসিয়ত অনুযায়ী দাড়ি সাদা করছে, কবরে নামাই দিছে। ফিরিস্তা আসছে, প্রশ্ন করছে তোমার রবকে? উত্তরে কইছে এই মন কার নাকি? আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা দেখলে আল্লাহ শরম লাগে, তোমরা কি শরম করে না? আল্লাহ কবরে এলহাম পাঠাইছে, ফিরিস্তা কবর থেকে উঠে চলে যা, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করছে। আমি বলেছি আমার মুক্তি শুন না, কিন্তু আমি বলেছি এই মর্মে বিশ্বাস করেছি। আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহ শরম লাগে। আমার বিশ্বাস করেছে আমার কথার পর, তোদেরকে বলে দিলাম তোরা বের হয়ে যা, আমি তারে মাফ করে দিচ্ছি। আমার বানের বাবাজি, ও বাবাজি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, সুন্নতের বয়ান করতে ওনার কিতাবে লিখেছেন। উনি বলেন, রাতের বেলা ঘুমাইছি আল্লাহ নবীর সাথে, স্বপ্নে আমার দেখা হয়ে গেল অনেক দিন পরে।
আর অনেক দিন নবীজির দিদার পেয়েছি, কিছুদিন অনেক দিন হয়ে যায় দিদার হয় না, দেখা হয় না। বহুদিন পরে নবীর সাথে দেখা হলো, নবীজি কথা বলতেছেন আর দাড়িগুলো এইভাবে নবী হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, নাড়া দিতেছেন। আমি অলিউল্লাহ বললাম, নবীজি বহুদিন পরে আপনার সাথে দেখা হলো, ওগো নবীজি কিছু হাদিয়া যদি আমাকে দিতেন উপকার হতো, আমার বড় লাভ হতো। তখন অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, নবী হাতগুলা নাড়াচাড়া দিতেছেন, দাড়িগুলা হাত দিয়ে এমনি নবীর 3টা কাঁচা দাড়ি কুকরি দাড়ি কুলে হাতের মধ্যে এসে গেছে। নবী হাতে লইয়া আমি অলিউল্লাহকে উপহার দিয়ে দিছি। নবী কয়, না অলিউল্লাহ, তোমারে আমার দাড়িটা উপহার দিতে। কন্যা সুবহানাল্লাহ। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি শক্ত করে হাত দিই, মুঠ করে শক্ত করে ধরলাম। ঘুম থেকে উঠিয়া দেখি সত্যই আমার হাতের মধ্যে নবীর দাড়ি কুকরি কালো দাড়ি। আমি খুব প্যাকেট করলাম যতন করিয়া, আমার পকেটে ঢুকে যখন বাহির হলাম, উনি বলে দেখি কোনো ছাতা নেই নাই, কিন্তু আসমানের সূর্য মাথা লাগে না, ছায়া লাগে। ছাতা নিলে যেমন ছায়া লাগে, আমি অলিউল্লাহর মাথায়ও ছায়া লাগে। উনি বলে এরপরে আমি ঘরে যাইয়া নবীর দাড়ি মুবারক ঘরে রাখি, আবার বের হলাম, দেখি আবার সূর্য লাগে, আবার আমার মাথায় সূর্য লাগে। যখন আবার ঘরে গিয়ে আবার নবীর দাড়ি মুবারক পকেটে নিলাম, আবার দিকে সূর্য লাগে না রে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, সুন্নতের বয়ান করতে বলেন নবীজি ঝরে গিয়েছি, দাড়ি মুবারক যদি আমি অলিউল্লাহর পকেটে থাকলে দুনিয়ার সূর্যের আলো লাগে না, দুনিয়ার সূর্যের রৌদ্র লাগে না, ছায়া লাগে। যদি তোমাদের মুখে নবী দাড়ি লাগাতে পারো, দাড়ি রাখতে পারো, নবীর সুন্নত, হাসরের মাঠে সূর্যের আলো তোর মাথায় লাগবে না। হাসরের মাঠে ওই সেদিন সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না রে। বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, সর্বপ্রথম ইব্রাহিম নবীর দাড়িগুলা সাদা হয়েছিল রে বাবাজি। ইব্রাহিম নবী তখন নমরুদ বলল, ও ইব্রাহিম, তোমার সাথে যুদ্ধ হবে, খোলা মাঠে আসো, খোলা মাঠে তোমার সাথে যুদ্ধ হবে, এমনি নয়, খোলা মাঠে যুদ্ধ হবে। চলে গিয়েছে বাবাজি, খোলা মাঠে চলে গিয়েছে, হাতি নিয়ে এসেছে, হাতি যুদ্ধ হবে বাবাজি। হাতিও মানে কারে, যেরকম কারে মানে, হাতি আল্লাহরে মানে না নমরুদের খোদা মানে? কারে আল্লাহ মানে? আল্লাহ। হাতিকে আল্লাহ অনুমতি দেন, পা দিয়ে আমি ফাড়ায়া শেষ করি। পা দিয়ে কি ফাড়ায়া? আল্লাহ বলেন, হাতিরে এত বড় জানোয়ার দিয়ে আমি যুদ্ধ করব না, আমি আরো ছোট্ট জানোয়ার চাই, আরো ছোট্ট পাখি কো আল্লাহ অনুমতি দো, আল্লাহ কো আরো ছোট্ট কিছু মশার গোষ্ঠী কো আল্লাহ অনুমতি দেন, আমরা করব যুদ্ধ। মশাকে কয় আমরা করবো যুদ্ধ, অনুমতি দেন। কি দেন? অনুমতি দেন। আল্লাহ বললেন ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। নমরুদের গোষ্ঠীকে মশা দৌড়ানো শুরু করছে। মশা কল্লা আমরা আল্লাহকে পারবানি, কল্লা পারবো, জিন্দা মানুষকে আমরা স্যালান লাগে রক্ত ফাঁস করি। আমি বসে রেছি, শুই ঢুকিয়ে রক্ত নিয়ে যাগা। মশার এত পাহাড় এমন শুই আল্লাহ দিছে। মশা কল্লা অনুমতি দেও, 12টা বাজাই। আল্লাহকে অনুমতি দিলাম। মশার ফালদন ধরছে, নমরুদের গোষ্ঠী বৌরানো শুরু করছে। শেষে এক লেঙ্গা মশা আল্লাহর কল্লা আমি আইছিলাম বহুত কষ্ট করে। ঠিক আল্লাহ, আমি বহুত কষ্ট করে আসছি। আল্লাহ এত দেরি হইলো, কামন লেংরা আইতে দেরি হয়েছে। আল্লাহ আমার একটা কাজ দে, আমার একটা কাজ দে। আল্লাহকে তোর বড় একটা কাম নেব, তুই নমরুদে ধরতে পারবি না। খুব পারবো, কে ধরবো? বাবাজি ল্যাংড়া মশা বের হয়েছে রে, বের হইয়া নমরুদের নাক দিয়া মাথায় ঢুকে গেছে, ঠিক জায়গায় বসে গেছে, ঠিক জায়গায় বসে গেছে। নমরুদের মগজের ভিতর ঢুকি বাবা
কুসা মারে, নমরুদ ফাল মারে। কি মারে? ফাল মারে। এখানে সুই মারলে ব্যথা হয় না? আর মগজে যখন সুই মারে খবর করে দিব, কথা খানা এই ফাল মারছে, ডাক্তার খবর দিছে, ডাক্তার এসে মেডিসিন দিয়ে কাজ হইতো না। কি হইতো না? যে রোগে ধরছে কত মেডিসিন দিছে, কাজ হয় না। বেটা ডাক্তারের আমার মাথা একটা তাপড় দিয়ে, ডাক্তার তাপড় দিছে, কোনো আরাম লাগে আরেকটা দে, কি দে ডাক্তার দিতে দিতে আমি তো আইসি মেডিসিন দিতাম তোমার মাথায়, তাপড় দিবে লেছি নাকি কি দিবেন লিয়া? ডাক্তার কারো মাথা তাও বই হয়, ডাক্তার আমি আইসি আমার মেডিসিন দিব, তোমার মাথা তাপড় জন্য তো আমি আইসি না। কয় বেটা দে, না আমি পারতাম না। কামলা আন, কে আন? কামলা। কি কামলা? রোজের কামলা। সকাল থেকে বিকাল খালি আমার মাথার মধ্যে তাবড় দিব। কি দিব? তাবড় দিব। এর কাজ হইটা তে কামলা বাহিনী আইসা মাথার মধ্যে তাবলায়। হাতের চামড়া কিন্তু, মাথার চামড়া কিন্তু গাঢ়া শক্ত, কেউ যদি মাথা ইবা দিয়ে হাতে ব্যথা হবে। হাতে কি খেতে বলেছে, এদের হাতে ব্যথা শুরু হয়েছে। মনে করেন আসরের সময় রোজ শেষ হইব, জ্বর তো আর পারতাম না। বেতন দিয়ে রাখছে, বেতনও লাগতো না, যাও যাই গিয়ে বেতনও দিতা, বেতন লাগতো না বাবা, যে বেতন আমরা পারতাম না। কত হলে একটা কিছু লে বাড়ি দে, কি পাইতো? ওর সামনে কি আছে তাড়াতাড়ি বাড়ি দে, দেখে সামনে জুতা আছে। কি আছে? জুতা আছে। জুতা লেয়া চালাইছে বাড়ি। জুতা লেয়া কি আল্লাহ কেমন জানে? জুতা কার? নমরুদের। টাকা কার? বাড়ি খায় কে? সব নমরুদের। টাকাও নমরুদের। কামলা যে দিতেছে টাকা, নিজের টাকা দিয়ে কামলা, নিজের কামলা, নিজের টাকা, নিজের জুতা, তার মাথায় বাড়ি। ব্যবস্থা করছে কি? জোরে কোন কে?